ভিউয়ার্স, এই বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস চলছে, এই রোদ, এই বৃষ্টি, এই যে এখন কি সুন্দর রোদ আছে, কিন্তু এই দেখছেন মাটি একদম ভেজা, কাদা কাদা মাটি। মানে এই সকাল থেকে এই পর্যন্ত এখনও দুপুর 11টা বাজে মনে হয়, একটু বেশি হয়েছে, এখনও 12টা বাজেনি। এর মধ্যে 2 দফায় বৃষ্টি হয়ে গিয়েছে। তো চলে এসেছি আসলে আপনাদেরকে আমাদের পুকুরটা একটু দেখানোর জন্য। এই পুকুরটাকে নিয়ে আমাদের ছোটোখাটো প্ল্যানিং ছিল। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে দীর্ঘদিন পর্যন্ত এই পুকুরটা কোনো কাজে লাগানো হয়নি, এই পুকুরটা কাজে লাগিয়ে কিছুই করা যায়নি। তো আমি আসলে শহর থেকে এসেছি, আমি দীর্ঘ 13 বছর আমার জার্নি শহর থেকে এসেছি। এসে এই পুকুরটা প্রথমে এবারের মতো আমরা প্রসেস করতে পারিনি, তবে পরিকল্পনা আছে সামনে পুকুরটাকে একটু সাইজে ছোট করে কিছু জমি বের করব এবং এই পুকুরটাকে বর্ষায় আমাদের মাঠের যেই পানির চাপটা নামে সেই চাপটা এখান দিয়ে নদীতে যায় এবং এটা হলো নদীতে যাওয়ার আগের সর্বশেষ একটা স্থান। এখানেই পানির একটা স্তর জমে এবং এখানেই আমাদের পুকুরটা আছে। সেহেতু আমরা চাইলেও পুকুরটাকে একেবারে বন্ধ করে দিতে পারবো না, এই পুকুরটা বর্ষায় থেকেই যাবে। তো যেহেতু আমরা পুকুরটা একেবারে বন্ধ করে দিতে পারবো না, থেকেই যাবে, সেহেতু এটাকে এভাবেই নিচ্ছিলাম যে পানির প্রজেক্টটা রাখি, মাছের একটা প্রজেক্ট থাকবে, এর পাশাপাশি আমরা এখানে 2টা সিস্টেম করে এটার পাশাপাশি একটা হাঁসের প্রজেক্ট আমরা দেখব। তো সেভাবেই আমরা করতেছিলাম। তো আসলে যে অবস্থা আছে এই যে পানিটা, তো পুকুরের যে কন্ডিশনস অনুযায়ী পানির যে অবস্থা, এই পানিটা আসা যাওয়া করতে করতে আমরা আসলে কিছু কচুরিপানা দিয়ে দিয়েছিলাম, যাতে করে এই কচুরিপানার কারণে আপনার মাছ থাকে। তো কচুরিপানা ছিল সীমিত, অল্প কিছু কচুরিপানা দেওয়া ছিল, কিন্তু সেই কচুরিপানার পাশাপাশি স্রোতের সাথে যখন উপরের দিক থেকে পানি নামতে নামতে উপরে আসলে ওইদিকে জমিন, ওইদিকে ধান ক্ষেত, পাট ক্ষেত এগুলো ছিল, ওইদিক থেকে এই কচুরিপানাগুলো শ্যাওলা কচুরিপানা, আমাদের এদিকে এগুলাকে শ্যাওলা কচুরিপানা বলা হয়। ওই যে ওগুলো দেখেন বড় কচুরিপানা, আরেকটি আছে ছোট কচুরিপানা। ছোট কচুরিপানাটা অনেকটা এরকম, এই যে এটাকে ছোট কচুরিপানা বলে, আর এগুলোকে অনেকে শ্যাওলা কচুরিপানা বলে, অনেকে আবার ওগুলোকে গুড়ি কচুরিপানাও বলে। তো এইগুলো আসলে পুকুরটা ভরে গেছে, দেখেছিলাম পুকুরের মধ্যে বেশ কিছু মাছ এসেছে, আর যেহেতু পুকুরটা গভীর আছে, আশপাশে এতটা গভীর জায়গা আর পায় না, সেহেতু এখানে বেশ কিছু মাছ আটকানোর আশাও আছে। তো সব মিলে এইভাবে শ্যাওলা কচুরিপানায় ভরে গিয়েছে এবং এই শ্যাওলা কচুরিপানাগুলো হলো আমাদের দেশীয় যেই সরপুঁটি মাছগুলো, বড় সাইজের যেই সরপুঁটি, অনেকেই বিদেশি পুঁটি মাছ বলে, এই পুঁটি মাছ আর গ্লাস কাপ বা গ্রাস কাপ যেটাই বলেন, এই 2টা মাছ এ সমস্ত খায়। কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো মাছ আমরা দেইনি, কারণ আরও পানির সম্ভাবনা আছে। বর্ষার শেষের দিকে এমন পানি হয় যে আমাদের পুকুরটা সম্পূর্ণ ভেসে যায়, এজন্য আমরা এখানে তেমন কোনো প্রজেক্ট করিনি। তো পুকুর ভেসে গিয়ে যখন বর্ষা শেষ হয়ে যাবে, পানি যখন আর ওঠানামা করবে না, তখন এখানে যেই মাছ আল্লাহর দান হিসাবে পানির স্রোতের বিপরীতে এসে এখানে যেই মাছ থেকে যাবে সেগুলো তো থাকবে। তার পাশাপাশি আমরা চেষ্টা করব পরিবারের যাতে বছরের খাবারের মাছগুলো সারা বছরের হয়ে যায়, সেভাবে এখান থেকে যাতে আসে সেরকম চেষ্টাটাই আমরা করব। তো আপাতত যে অবস্থায় আছে, একদম শ্যাওলা কচুরিপানায় পুকুরটা এমনভাবে ভরে গিয়েছে যে মাছ দেখা যাচ্ছে না। এই গত 2-3 দিন আগে, কিছুদিন আগেও দেখেছিলাম যে সিলভার কাপ মাছগুলো ভাসতেছিল, তারপরে আরও অনেক মাছ দেখা যাচ্ছিল, দেশীয় মাছ দেখা যাচ্ছিল। মাছ আছে, কিন্তু এই যে কচুরিপানা বা এই যে শ্যাওলা কচুরিপানাগুলোর জন্য একদম দেখা যাচ্ছে না, ভরাট হয়ে গিয়েছে। কি পরিমাণে শ্যাওলা কচুরিপানা জমে আছে এখানে, এগুলো যে এখন এই মুহূর্তে পানি বাড়লে স্রোতের সাথে বেরিয়ে যাবে, আর খুব বেশি হয়ে গিয়েছে। এখন এগুলোর জন্য আমাদেরকে হয়তো সরপুঁটি মাছ কয়েকটা ছেড়ে দিতে হবে, অথবা কয়েকটা গ্লাস কাপ বা গ্রাস কাপ যেটাকেই বলেন, আমরা গ্রাস কাপ নামে চিনি, যেহেতু মাছটা প্রচুর পরিমাণে ঘাস খায়, পাতা খায়। এটা পুকুরের মধ্যে যদি গ্রাস কাপ মাছ ছাড়া হয় তাহলে দেখা যায় যে ওই পুকুরে ঘাস দেওয়া লাগে, আর ঘাস গরুর মতো খায় অনেকটা।